সিংহ রাশির জাতক জাতিকার বন্ধুরা, 21শে জুন থেকে 15ই জুলাই পর্যন্ত সময়কালটি আপনার জীবনে নানা ঘটনার সাক্ষী হতে চলেছে। এই সময়ে আপনার নাম, খ্যাতি ও সম্মান সমাজে ছড়িয়ে পড়তে শুরু করবে। অনেক ক্ষেত্রেই আপনার করা পুরনো কাজের প্রশংসা হতে দেখা যাবে। বহু মানুষ আপনার মেধা ও কর্মক্ষমতার স্বীকৃতি দিতে শুরু করবে। এই সময় রাহুর প্রভাব অত্যন্ত সক্রিয় থাকায় কিছু বিষয়ে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হচ্ছে। বিশেষ করে যারা শিক্ষাক্ষেত্রে রয়েছেন তাদের জন্য এই সময়টি মিশ্র ফলদায়ী হতে পারে। শিক্ষার্থীদের মনে বিভ্রান্তি, অতিরিক্ত আত্মবিশ্বাস বা ভুল ধারণা জন্ম নিতে পারে, যার ফলে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভুল হতে পারে। আপনার উন্নতির পথে কেউ বা কিছু বাধা হয়ে দাঁড়াতে পারে। হঠাৎ করে কোনো বন্ধুর দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনাও দেখা দিতে পারে। এই কারণে এই সময়কালে আপনাকে কথা বলার সময় একটু ভেবেচিন্তে কথা বলা উচিত। সামাজিক মাধ্যমে বা কোনো জনসমক্ষে এমন কিছু বলা উচিত নয় যা নিয়ে পরে সমস্যা হতে পারে। তবে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও একটি অত্যন্ত শুভ দিক রয়েছে। এই সময় ভগবান হনুমানজি ও মহাদেবের আশীর্বাদ আপনার জীবনে কাজ করতে শুরু করবে। আপনি যদি শুদ্ধ মনে তাঁদের স্মরণ করেন তাহলে আপনার জীবনের যেসব বাধা এতদিন ধরে আটকে রেখেছিল সেগুলি এক এক করে দূর হতে শুরু করবে। বুধবার এবং মঙ্গলবার, এই দুই দিন আপনার জন্য খুব শুভ হতে চলেছে। এই দিনগুলোতে আপনি যদি কোনো নতুন কাজ শুরু করার পরিকল্পনা করেন বা কোনো সাহসী সিদ্ধান্ত নিতে চান তাহলে সফলতার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। এই সময়কালে বুধ ও মঙ্গলের অবস্থান এমনভাবে রয়েছে যে আপনার অন্তর্দৃষ্টি ও আত্মবিশ্বাস বাড়বে। আপনি নতুন কিছু শুরু করার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে উঠবেন। অনেকেই নতুন ব্যবসা, চাকরি পরিবর্তন বা বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। আপনার পুরনো কষ্ট, দুঃখ, অপমান বা ব্যর্থতার স্মৃতিগুলো এই সময় থেকে ধীরে ধীরে হালকা হতে শুরু করবে। মনে হবে আপনি নতুন করে বাঁচতে শুরু করেছেন। অনেক পুরনো জিনিসের সমাপ্তি ঘটবে এবং নতুন পথ খুলে যাবে। এই সময়কালের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের প্রেম ও দাম্পত্য জীবনে বিশেষ কিছু পরিবর্তন আসতে পারে। যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা দূরত্ব তৈরি হতে পারে। বিশেষ করে যাদের সঙ্গী অন্য রাশির তারা কিছুটা সন্দেহ বা অভিমান প্রকাশ করতে পারেন। এমন অবস্থায় আপনি যদি ধৈর্য ও মমতার সাথে সবকিছু ব্যাখ্যা করেন তাহলে সম্পর্ক আবার আগের মতো মসৃণ হয়ে উঠতে পারে। বিবাহিতদের ক্ষেত্রেও কিছু সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে পারিবারিক দায়িত্ব বা অর্থনৈতিক চাপের কারণে স্বামী স্ত্রী উভয়ের মধ্যে মতবিরোধ হতে পারে। এই সময় দাম্পত্য জীবনে সংযম ও সমঝোতার প্রয়োজন। আপনি যদি বাড়ির বড়দের পরামর্শ নেন বা ধর্মীয় অনুশাসন মেনে চলেন তাহলে সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। অর্থনৈতিক দিক থেকে এই সময় কিছুটা ওঠানামা দেখা যাবে। রাহুর প্রভাবে অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে। বিশেষ করে ইলেকট্রনিক্স বা যানবাহন সংক্রান্ত কোনো খরচ হঠাৎ করে এসে পড়তে পারে। তবে আশার কথা হচ্ছে এই সময় বুধ ও মঙ্গলের শুভ প্রভাবে পুরনো কোনো পাওনা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ আপনার ঋণ শোধ করতে পারে বা পুরনো কোনো বিনিয়োগ থেকে অর্থ আসতে পারে। যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সময় কিছুটা চাপের হতে পারে, কিন্তু নতুন কোনো কন্ট্রাক্ট বা নতুন লোকের সঙ্গে কাজ শুরু হলে লাভের সম্ভাবনা বাড়বে। যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য জুলাইয়ের প্রথম সপ্তাহ বেশ শুভ। বিশেষ করে 3 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত সময়ে আপনি যদি ইন্টারভিউ বা পরীক্ষায় অংশ নেন তাহলে সফলতার ভালো সম্ভাবনা রয়েছে। শারীরিক দিক দিয়ে এই সময় কিছু সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যারা ডায়াবেটিস, হজমের সমস্যা বা অনিদ্রায় ভুগছেন তাদের একটু বেশি সতর্ক থাকা দরকার। রাতের খাবারে ভারী কিছু না খাওয়া, ঠান্ডা জল এড়িয়ে চলা এবং প্রতিদিন প্রভাতে হাঁটা চলা বা প্রাণায়াম করা বিশেষ উপকারী হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় রাহুর প্রভাবে মাথা ব্যথা, মানসিক চাপ বা অকারণে ভয় কাজ করতে পারে। আপনি যদি নিয়মিত রুদ্রাভিষেক করেন বা মহাদেবের চরণে জল অর্পণ করেন তাহলে মানসিক স্থিরতা ফিরে আসবে এবং নেতিবাচক শক্তি দূর হবে। এই সময় ভগবান হনুমানের চরণে অঞ্জন অর্পণ, রামনাম জপ এবং মঙ্গলবারে লাল প্রসাদ বিতরণ অত্যন্ত ফলপ্রসূ হবে। আপনার জীবনের দুশ্চিন্তা কমবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনার আশেপাশে যারা আছে তাদের মধ্যে কেউ কেউ আপনার সাফল্য সহ্য করতে না পেরে পেছনে অপপ্রচার চালাতে পারে। এমন পরিস্থিতিতে কোনো কিছুতেই উত্তেজিত না হয়ে নিজেকে শান্ত রাখতে হবে, কারণ এই সময় শনিদেবের দৃষ্টি আপনার জীবনের অনেক গোপন জায়গায় পড়ছে, যা আপনার সততা ও সহনশীলতা দিয়ে জয় করা সম্ভব। এই সময়কালে কর্মক্ষেত্রে অনেক বড় রকমের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে একই জায়গায় কাজ করছেন তাদের মধ্যে স্থানান্তর বা দায়িত্ব পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে।
অনেকের জন্য এই পরিবর্তন অত্যন্ত লাভজনক হবে, বিশেষ করে যারা প্রশাসনিক, প্রযুক্তিগত, শিক্ষামূলক বা কর্পোরেট ফিল্ডে কাজ করছেন তাদের জন্য নতুন দায়িত্ব নতুন সুযোগের দরজা খুলে দেবে। আপনার কৃতিত্ব এবং কর্মনিষ্ঠা দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সন্তুষ্ট হবেন। অনেকের পদোন্নতি বা সম্মানজনক প্রশংসাপত্র পাওয়ার সম্ভাবনাও রয়েছে। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময় বিশেষভাবে শুভ, বিশেষ করে জুলাই মাসের প্রথম 15 দিনের মধ্যে কোনো শুভ সংবাদ পাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। এই সময় আপনার জীবনে কিছু শত্রু বা গোপন বিরোধী সক্রিয় হয়ে উঠতে পারে, বিশেষ করে আপনার আশপাশের সহকর্মী বা পুরনো কোনো পরিচিত মানুষ হঠাৎ করে আপনার প্রতি ঈর্ষা বা অপমানসূচক মনোভাব দেখাতে পারে। এইসব বিষয়ে সতর্ক থাকাই বুদ্ধিমানের কাজ হবে। তবে চিন্তার কিছু নেই, শনি ও মঙ্গল একত্রে আপনার তৃতীয় ঘরে সাহস ও প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করছে, তাই শত্রুরা ক্ষতি করার আগেই আপনি পরিস্থিতি আয়ত্তে নিয়ে ফেলবেন। ব্যবসার ক্ষেত্রে যারা কর্মচারী বা পার্টনারের উপর ভরসা করে ব্যবসা চালাচ্ছেন তাদের উচিত হবে নিজে প্রতিটি বিষয়ে খেয়াল রাখা, কারণ কোনো ছোট ভুল বড় ধরনের ক্ষতি ডেকে আনতে পারে। এই সময় ব্যবসায় আইনি বা কর সংক্রান্ত জটিলতায় জড়ানোর আশঙ্কাও দেখা দিতে পারে, তাই সাবধানে কাগজপত্র দেখা উচিত। আপনার সন্তানের ভাগ্যে কিছুটা উন্নতির যোগ দেখা যাচ্ছে, বিশেষ করে যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন বা যাদের বিদেশে পড়াশোনার ইচ্ছে রয়েছে তাদের ক্ষেত্রে এই সময় নতুন দরজা খুলে যেতে পারে। সন্তানের মেধা বিকাশ এবং একাডেমিক ফোকাস বৃদ্ধি পাবে। আপনার সন্তানের প্রতি মনোযোগ ও সহানুভূতি এই সময়ে অত্যন্ত জরুরি, কারণ তাদের মানসিক অবস্থা কিছুটা স্পর্শকাতর থাকবে। বাড়ির ছোট সদস্যদের জন্য এই সময়টি শিক্ষা, খেলাধুলা ও প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের সংকেত বহন করছে। আপনি যদি তাদের প্রয়োজনীয় গাইডেন্স দেন এবং পজিটিভ শক্তির সঙ্গে তাদের পাশে থাকেন তাহলে এই সময় ভবিষ্যতের ভিত্তি গঠনের এক দুর্লভ সুযোগ এনে দিতে পারে। ভাগ্যের দিক দিয়ে এই সময় আপনাকে ধীরে ধীরে ওপরে তুলবে। প্রথম দিকে কিছু ধকল, ধোঁয়াশা বা অস্থিরতা থাকলেও জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের পর থেকে ভাগ্যের সহায়তা চোখে পড়বে। যেসব কাজে আগে বারবার বাধা এসেছিল সেগুলো হঠাৎ করেই এগোতে শুরু করবে। কোথাও আটকে থাকা টাকা, কোনো বন্ধ হওয়া চুক্তি বা স্থগিত হওয়া সুযোগ আবার ফিরে আসবে। এই সময় কালসর্পযোগ ও রাহুর দৃষ্টি কিছুটা প্রভাব ফেললেও আপনার জন্মরাশি অনুযায়ী শনিদেব এবং গুরু বৃহস্পতির কৃপা ধীরে ধীরে আপনাকে সমস্ত জটিলতা থেকে বের করে আনবে। সেই জন্য এই সময় দৈনিক নিয়মে ভগবান মহাদেবের নাম জপ, শিবলিঙ্গে বিল বপত্র অর্পণ এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালানো খুব উপকারী হবে। এই সময়কাল যাত্রার দিক থেকে কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে, বিশেষ করে যারা পেশাগত কারণে বা কোনো জরুরি পারিবারিক কারণে ভ্রমণ করতে যাচ্ছেন তাদের জন্য এটি ফলপ্রসূ হতে পারে। পূর্ব দিকে যাত্রা এই সময় শুভ, তবে পশ্চিম ও দক্ষিণ দিকে যাত্রার ক্ষেত্রে কিছুটা ঝুঁকি থেকে যাবে। যাত্রার আগে মা দুর্গার নাম নিয়ে বের হলে বাধা কেটে যেতে পারে। আপনার গাড়ি কেনা বা যানবাহন সংক্রান্ত কিছু সিদ্ধান্ত এই সময়ে বাস্তবায়িত হতে পারে, বিশেষ করে যারা অনেকদিন ধরে নতুন গাড়ি কেনার স্বপ্ন দেখছেন তাদের সেই স্বপ্ন পূরণ হতে পারে। তবে যন্ত্রপাতি বা যানবাহন কেনার সময় ভালোমতো যাচাই করে নেওয়া উচিত, কারণ রাহুর অবস্থান অনুযায়ী কোনো যান্ত্রিক গোলযোগ বা অতিরিক্ত খরচের ঝুঁকি রয়েছে। জমি, ফ্ল্যাট বা বাড়ি সংক্রান্ত কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা যারা করছিলেন তাদের জন্য এই সময় বড় সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত সময় হতে চলেছে। যারা পুরনো জমি বিক্রি করতে চাইছেন বা ক্রয় সংক্রান্ত কাগজপত্র নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তাদের জন্য শুভ সময়ের সূচনা হচ্ছে। বিশেষ করে জুলাই মাসের প্রথম 7 দিনে কোনো বড় সুযোগ আসতে পারে। পারিবারিক দিক থেকে এই সময়টি বেশ সংবেদনশীল। আপনি হয়তো খুব সহজে নিজের মত প্রকাশ করতে পারছেন না, বা পরিবারের কিছু সদস্য আপনার প্রতি অবিচার করছে বলে মনে হতে পারে। এমন সময় সংযম ও ধৈর্য প্রয়োজন। বিশেষ করে মায়ের দিক থেকে কিছু মানসিক সাপোর্ট কমে যেতে পারে। তবে বাবা বা বাড়ির গুরুজনদের সঙ্গে যোগাযোগ স্থাপন আপনাকে মানসিক প্রশান্তি দেবে। যারা দাম্পত্য জীবন নিয়ে অতীতে কষ্ট পেয়েছেন তাদের জন্য এই সময় নতুন কোনো আলো দেখা দিতে পারে। বিশেষ করে আত্মীয় বা বন্ধুর মাধ্যমে নতুন কাউকে জানার সুযোগ আসতে পারে। সম্পর্কের ক্ষেত্রেও গুরু বৃহস্পতির প্রভাব আশীর্বাদের মতো কাজ করবে, তবে তাড়াহুড়ো না করে ধীরে ধীরে এগোনো উচিত। আপনার আধ্যাত্মিক জীবন এই সময় বেশ উন্নত হবে। আপনি নিজের ভিতরের শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন। বিশেষ করে সন্ধ্যার সময় নির্জনে বসে কিছু সময় ঈশ্বর চিন্তা করলে ভেতরের ভয়, দুশ্চিন্তা, বিষণ্ণতা দূর হবে। শিবের আরাধনা, রুদ্রাষ্টক স্তোত্র পাঠ বা হনুমান চালিসা পাঠ এই সময় অতুলনীয় উপকারে আসবে। আপনার রাশিতে এখন এমন এক সময় চলছে যখন বাহ্যিক পৃথিবীর সব জটিলতা আপনাকে ঘিরে থাকলেও আপনার
ভেতরের শক্তি এক এক করে সেগুলোকে সরিয়ে দিচ্ছে। আপনি নিজে টের পাবেন কিভাবে ভগবানের কৃপায় সব অসম্ভব সম্ভব হয়ে উঠছে। শুধু প্রয়োজন বিশ্বাস, ধৈর্য ও সঠিক সময়ের অপেক্ষা করা। এই সময়কালের মধ্যে কিছু নির্দিষ্ট দিন রয়েছে যেগুলি আপনার জীবনে গভীর প্রভাব ফেলতে চলেছে। বিশেষ করে 22 জুন, 26 জুন, 2 জুলাই, 7 জুলাই ও 13 জুলাই, এই 5টি দিন আপনার ভাগ্যের চালচিত্র বদলানোর ক্ষমতা রাখে। এই দিনগুলিতে আপনি যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, যেমন চাকরি পরিবর্তন, ব্যবসায় নতুন ইনভেস্টমেন্ট, কোথাও ভ্রমণের পরিকল্পনা বা কারো সঙ্গে গুরুতর আলোচনা। এই সময়কার গ্রহ অবস্থান নির্দেশ করে বুধ ও মঙ্গলের সংযোগ আপনার মনের ভাবনা এবং কাজের গতি বৃদ্ধি করবে। আপনি যেসব কাজে আগে ভয় পেতেন বা সাহস দেখাতে পারতেন না, এখন সেই কাজগুলো নিজেই শুরু করবেন। এই সময় আপনার মধ্যে আত্মবিশ্বাসের এক নতুন শক্তি জেগে উঠবে। বিশেষত 25 জুন থেকে 10 জুলাইয়ের মধ্যে আপনি হঠাৎ করেই এমন কোনো বিষয় নিয়ে উদ্যোগ নেবেন যা আপনার ভবিষ্যৎ জীবনের রূপ বদলে দিতে পারে। এই সময়ে করণীয় বিষয়ের মধ্যে প্রধান হচ্ছে দৈনিক সকালে জলপান করার আগে 1 গ্লাস কুসুম গরম জলে 1 চিমটে কাঁচা হলুদ ও 1 চামচ মধু মিশিয়ে পান করা। এটি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং মানসিক চাপ কমাবে। এছাড়াও প্রত্যেক মঙ্গলবার রাম নাম জপ এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালানো অত্যন্ত উপকারী। যারা হনুমান চালিসা পাঠ করেন তাদের এই সময় চিত্তের শান্তি ও আশীর্বাদ বৃদ্ধি পাবে। বর্জনীয় বিষয়ের মধ্যে রয়েছে কাউকে প্রতিশোধ নেওয়ার মনোভাব, হিংসা বা সন্দেহ। এই সময় আপনার রাশিতে শনির সরাসরি দৃষ্টি পড়ায় যদি আপনি অন্যকে কষ্ট দেওয়ার পরিকল্পনা করেন তবে সেই কষ্ট ঘুরে আপনার জীবনেই ফিরে আসতে পারে। তাই যেকোনো সম্পর্ক, পারিবারিক বিষয় বা কর্মক্ষেত্রে রাগ, অভিমান বা অহংকার পরিহার করাই শ্রেয়। গ্রহযোগের দিক থেকে এই সময় বৃহস্পতি কিছুটা নিকট অগ্রগামী হওয়ায় আপনার জীবনে সুসংবাদ প্রবেশ করবে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কোনো ভালো সময়ের অপেক্ষায় ছিলেন তাদের জন্য সময় এখন খুব ধীরে হলেও ইতিবাচক পরিবর্তনের দিকে যাচ্ছে। আপনি যেসব কাজে বহুদিন ধরে চেষ্টা করছিলেন এখন তাদের অগ্রগতি চোখে পড়বে। এই সময়টিতে মহাদেবের আশীর্বাদ আপনাকে রক্ষা করে চলেছেন। আপনি হয়তো বারবার চিন্তা করছেন জীবন কোথায় যাচ্ছে, কেউ আপনাকে বুঝছে না, কেউ পাশে নেই, কিন্তু প্রকৃতপক্ষে ঈশ্বরের পরিকল্পনা আপনার দৃষ্টির বাইরে থেকে বাস্তবায়িত হচ্ছে। আপনি বুঝে ওঠার আগেই কোনো এক অলৌকিক উপায়ে সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার রাশিতে ধৈর্য, অধ্যবসায়, নীরব সংগ্রাম এবং আত্মত্যাগ, এই 4টি শক্তি একত্রে কাজ করছে। তাই কখনোই হাল ছাড়বেন না। এই সময়ের প্রতিটি মুহূর্ত আপনার ভবিষ্যতের ভিত গড়ছে। আপনি এখন যেটুকু ভালো কাজ করছেন তা কয়েক মাস পরেই বিশাল সাফল্যে পরিণত হবে। আপনি যদি প্রকৃত বিশ্বাস, প্রার্থনা, পরিশ্রম ও ইতিবাচক মনোভাবের সঙ্গে চলতে থাকেন তাহলে এই সময়ের মধ্যেই জীবনের সবচেয়ে বড় বাধা কেটে যাবে এবং নতুন এক সূর্য আপনার জীবনে উদিত হবে।